বিয়া সময় তোর বাপে 17 জন মুরব্বী সামনে কইলো তোমরা তালুকদার ইখান থেকে বলি তখন তুই কোথায় নিবি দেখতে কা শিক্ষিকা তোমার সংসার হইয়া তোমারে দেখি আমি ওটা হিংসি দরকার লইলে আমি আরো হিংস হইব তোমার লাগি ফাটতে না গো বেটি ফাটতে না এদি খানো কামাত বাদিত না চুনামি আর লোকে নি আগে মানুষের খেলা রুগিয়ে পুরস্কার দিত আর আমার বন্ধু বান্ধব কি চাইতে যাচ্ছি মাইকের রুগিয়ে পুরস্কার দিত তুই পারতে না তোর হাবি কুস্তি নিয়ে যায় বুঝছি ওইসে আদ্য কথা বন্ধ করো খালি বললোকে খালি গুন্ডামি করতে পারো আর কি লোক করতে পারো খালোকে পারলাম না এই তো মনে হয় যাইতে না ভালো তর্ক করার বাদে যেমনি খানারি তাবলা মারলাম রক্ত লিয়া বুকরিত বলিল বুঝছেন কি তোমার এনো হইছে মামুর বাড়ি গপ মাসির বাড়ি দিতাই না তোমার আমি চিনি না হাই গপ না এখন তুই জানতে চাইছো তো কইলাম আজকে বাদ তোমারে মার্ডার করিয়া কিন্তু আমি তোমারে নিয়ে ভর্তি করব চল দেখতাইনি খালি গো বেটি শ্বাসকষ্ট নাইলে তোরে তুই আমার মেডিকেল পাঠাইও না আমি তোরে গাড়ি চালা বাবা পাঠাইলাম নে আর মুখ কান্তা বন্ধ করো এখন তুমি আমার হোসেল কেন কুদিয়া গেছলে আমারে করো হ্যাঁ কি তার লাগি গেল আমার কান্তা ও না আমি কুদিয়া গেলাম কইবি আমি বারো যাইতাম বলে কইলে তোরে মায়া দিয়া যাই এর ভিতরে আমি যাইতেও তো লইলি তোরটা ওই না আমি বিগড়ি গেলাম ও শোনা মাই গো তুমি কিটা কইলা তুমি আমারে মায়া দেওয়া গেছলা আমি তো মনে করছি তুমি আমারে মার্ডার করা গেছলা দুনিয়াত বউরে মানছি ওলা মায়া করইনি ওই কুনির বংশের বুড়ি তো একটা ডাকর কথা আছে নানি যার মনে যা ফালদি উঠে বুঝছি তুই মনে করতে আমি তোরে ইয়ে করতাম আমি মার্ডার করতাম কেটে তোমারে দিয়া শোনা বিশ্বাস নাই যেবলাও তুমি গড়াও আমার লগে একটা না একটা লইয়া মাইল লাগাও কিতা লাগি হ্যাঁ আচ্ছা তুমি হোসেন তুমি আমার লইয়া কিতা সংসার করতাই না আমার বাপা বাড়ি দিলাইতাই যা এর মতন পয়লা পর্ব শেষ কিতা যেন তারা সকালে বিকালে রুটিন করিয়া মাইর করে ছি তারা যন্ত্রণায় বড় তাহা এখন দায় পড়ছে উচ্চনি আসলে কিতা যে ডাকিয়া জিকাই কই গো ও তোমার বুয়াই হুন্ডাই নি গো ও ভাই তোরা বারো কিতা গো দেখো এখানে ডাকদাম কেনে নানি এই যে ঘুমটা উঠিয়া তোমরা জামাই বউ দুজনের দ্বারা পাই মেগা সিরিয়াল চলের কোনো বিজ্ঞাপন নাই বিজ্ঞাপন ছাড়া একবারে বুঝছি বরাবর চলতে আছে একটা কথা কইবাইনি আমরা তো তোমরা লাগা করো থাকি আমরারে দয়া করিয়া একটা শান্তিতে থাকতে দিবাই আরে তোমরা সমস্যা থাকিতে একটু কইবাইনি হ্যাঁ ও কথা জিগাইবার মতো গো বই এখন মানুষ কেউ নাই তুমি যে আমার জিগা করছো আমার উনিয়া বড় ভালো লাগে সত্যি কথা কইতে গেলে জামাই আমার পালা না ইয়া আল্লাহ খুব বড় বেমার মনে হয় নানি এরে হুনো বাংলাদেশ এখন বড় বড় ডাক্তার আছে বুঝছনি বালা আছে ডাক্তার দেখাইলে খামাইবো বালা একজন ডাক্তার দেখাও গো বই হয়তো খামো লাগিছে তো পারে শরীরের রোগ হইলে গো বই না আমি ডাক্তার দেখাইতাম সকল রোগ তো তানোর মনর এখন মনর ডাক্তার আমি কই পাইতাম বই কোন চাই মনো কি তার সমস্যা হ্যাঁ কোনো পেকিং তো লোক লই লাইছে না কিতা ইয়া আল্লাহ তোমার লাগান অত সুন্দরী বহুত ইয়া যদি এ বেটা কোনো বেটিং তোর পায় নজর দেয় এটাই বেটা পাশান্ড চরিত্র খারাপ বহুত অভ্যাস বিচনি ছি যা বেটা টাকা থাকি না টাকাও গো বালা ও খুব ভালো লাগে গো বোন বাপে কত করে কইলা মাই গো তুই মেট্রিক কার্ডটা পাস কর কলেজ ভার্সিটি পড়াইবো খুব ভালো লাগে পাস করতে পারলাম না আর ও বেটার গৌরা এখন সংসার করা লাগে ইয়া আল্লাহ সি ই বেটার গো তুমি কেমনে করবাই গো বোন খসাহি না মায়া আছে না মোহব্বত আছে না কোনো গুণ আছে আমি অবশ্যই একবার খুবই শান্তি আল্লাহ রাখছেন বুঝছনি আমরা ঘরের এই কোনো ঝামেলা নাই মায়াই দরবারিতে টান পালা লাগে না একটা খালি সমস্যা একজোড়া খানে কম নয় তাও খালি তোমরা মাইরল লাগিয়া বুঝছনি আর কোনটা না আচ্ছা গো এখন কথা কই মনো কোনটা নিও না তুমি ইলা বেটার করো কেমনি আইলা খসাই তুমি দেখতে উঁচাই মোটাই চেহারা ছবি হল বাইতে একবারে খুবই সুন্দর রূপবতী হইলে হয় বুঝছেন ইজাত বেটাইন তোর ঘর তোমারে আসলে মানায় না আমার মনে হয় কিতা জানো তোমারে সুন্দর দেখতে মনে হয় তোমার তোমার টন্টন মন্টর চিন্তা করিয়া তোমারে বস করিয়া দিয়া হয়েছে বুঝছেন নাইলে এই বেটার করো যে এতদিন ধরে তুমি ফরি রইছো ফিসলার লাগা আমার তো মনে হয় না গো তুমি মন থাকি ফরি রইছো বুঝছেন আচ্ছা তুই বেটারে কোন দিন গেল কিনে ওইলো হইতে পারে আসলে আমি কইতে পারলাম না যদিও কোনো কিছু করিয়া তা হই এগো তো আসলে মনের ব্যাপার না নেই
আর আমার গোবন প্রথম তাকিও নানি আমার একটু উঁচা উঁচা যে মোটরসাইকেল চালায় ফাইন ও তার প্রতি খুব একটা মানে আকর্ষণ আমি স্মার্টফোন বালা পাই কিন্তু কিলা জানি আমার ফাঁসাইলে শুনবো বোন ওর লাগে তো সমস্যা যাইতাও পারি না থাকলেও চিল্লানি লাগে ও মাই গো বোন তুমি যে করাই তো উষা উষা মোটরসাইকেল চালাই নিতা বেটা ইনতো লগে তোমারে সে সুন্দর লাগলো না বুঝছনি এ বেটার লগে তোমারে হারামও বানাইছে না কিতা করবো গো বোন আমার কপালও খারাপ আমার বাপের বাড়ি এরাও হই গেছে না আমার বান্ধবীনটা আমার নানান ধরনের কথা কয় ও কাজলি তুই কিলা সম্ভবই বেটার গোল করতে কিতা করবো ওই যে কপাল গো বোন কপালের কথা আর হারে কইতাম কেউরে কোয়ার নাই জানো নি আমার বড় ইচ্ছা আসলো আমি স্মার্ট দেখতে সুদর্শন ওটা ফোনটোর গোল করতাম কিতা করবো গো বোন এটা আমার কপালে করে গেল আর আর কিতা করবাই গো বোন কপালের লগেও গোর করো বুঝছনি আর এখান কথা গো বোন আল্লাহর বাস্তে দয়া করিয়া বুঝছনি ঘুমটা কি উঠিয়া যেন আমরা তোমার তনর এই সবক খান হিন্দি সিরিয়াল লাগান না শুনি গো বোন আমি তো চাই না গো বোন মারতাম দেখো না রে এখান কইলে আরো খান করো না আন্দু চিল্লা করুন যে আমার মেজাজ গেল মই বানালো খোঁজেন ও তাই এক কথা কইলে আমি দুই কথা কইলে আচ্ছা ঠিক আছে সমস্যা না তোমার কথাটা মাথাত রাখলাম যদি পারি সম্ভব হইতে রাখবো না তোমার কথা আচ্ছা গো বোন সমস্ত জীবনে হইতো নাই যেমন আমাই তেমন ঠাকুর জামাই বাবা রে বাবা যে জিনিস দুইতো আচ্ছা আমরার বাজারও কিন্তু এটা লেস ফিতা অসুবিধা নাইনি তোমারও লেস ফিতার লাগি যাওয়া লাগবো জিন্দা বাজার হ্যাঁ আল্লাহ তুমি তো জানো আমি টাউন বন্দরে একটু কম যাই না দিনে এটাকে ফ্যাম ভালোবাসা এটা উঠে যাইব যে চাহিদা বাইদা দেখলাম মাথা বাড়িতে জানে কোথায় যেটা তার মাঝে তর্ক যেটা তার মাঝে হাই ও গাছ তুমি আমার লাগে লাগাইনি ওর বাবার আব্দুল টুকাইয়া বুঝছেন ও গাছ আইন দেখলে মনে হয়ে যায় আগে কি সুন্দর সেইদিকে লাইতাম মাই গমাই রাগর মাঝে উঠে যায় আচ্ছা দেখি কিতা করা যায় তুমি তো জানো আমি বেকার মানুষ কাম কাজ কোনটা করি না দেখা যাক কিতা করা যায় বুঝছেন কিতাবে সিফা চাপার মাঝে তোরা টুকাইতে ভাই না কিতাব বিষয় তুই আমার বুঝাইয়া কথাই তুই মানুষ হয়ে গেছ না কিতা তুই সেনামিয়া ভাই আমি জন্মের পর থাকি তো আমার মা বাপে মানুষ হিসাবে পরিচয় দিছন গরু ছাগল তো না আর তুমি ইলা মাত্রা এখানে কি তুইছি এর লাগি তো কই তোর মানুষ করি আমার কাছে লাগে না আমার চেহারা দেখতে যদি বুঝতে পারলে না তুই আবজলে আমার ঘরে শান্তি নাই আমার যার কি সংসার ভাঙ্গিয়া এর লাগি তো তোরে আমি টুকাই গিয়াম ও বাবিরিকে বুঝাই লাগবো না নি বাবিরে তো বহুতটা বুঝানোর চেষ্টা করছি তো আমার কথা শুনোই না রে বাবাই দূর বেটা কথা রাগালান লেগে হাতিয়া ঘটনা হয়েছে কি তোর বাবি আমার লোকে খালি আতাল জাতাল করে বুঝলি তো ও বিষয় চালিয়ে তোর লোকে বুঝতাম চাই না তোরা কইছি না তুই বুঝাইতে গিয়া কালকে রাত্রে জিন্নর বাচ্চা আরে বেটা খুঁজিস না তোর মুখে কি চাটা করে গেছি না ডরাই চাই না এখন বাই আসি না যেখান যান ঘটনা হয়েছে গিয়ে কালকে রাত্রে জিন্নর বাচ্চায় আমার ফোন করছি আমি লাইসুন নামি আনি আমি ভাবলাম জি হয় কিতা করে আমি বললাম জি না বাল্লা আছি জি হয়েছে এই যে তোমার ঘরে একটা অশান্তি আমি খাবিয়া উঠলাম আমার ঘরে অশান্তি চাই না লাগিলা হয়ে তুমি এক কাম করে বন্দর বাজারের ফলা ফান আর এক বোতল পানি তুমি তোমার বউরে যদি তুমি খাবাই লিতে পারবা তুমি যদি গরু হারাইতে পারো সে তোমার শান্তিও দিব ঘটনাটা হয়েছে যে ভাই এই বিষয়টা যদি আমি খাতে করবো বিশ্বাসী মানুষ নাই বিশ্বাসী মানুষ বেইমানের সমাজ বোঝা বুঝলি বিশ্বাসী তোমারে পাইছি ওই যাবে কইতাম সেই দাম তুমি এক কাম করো বাইরেও ঘামটা করিয়া 100 টাকা দাও 5টা বানান লিবা ফোলা আর এক বোতল পানি খবরদার কেউরে কইবে না বিশ্বাস করি মনে নাই গান্ধী শুনে যদি বচাইলি বলে ভাই ভিতর সংসার বাংলা সার খার হয়ে যাব বুঝলি তেম যে গেলে জানবে তো না এই সব ঠিক আছে হইলে আমার বাড়ানো দিলাই না হাই রে হাই ওই যে একটু আগে কইলাম সমাজে তো আমি আসলে লাট ঢুকাও না বাড়া খুঁজিলে আমি দিলাম মনে আমি এই মুহূর্তে দিলাম তোর কাম করো 100 টাকা 100 কাম নাই তুমি 20 টাকা নেও কিম 10 টাকা যাওয়া 10 টাকা হওয়া 10 টাকা তুমি দুমফাম দুন ভাত খাইলি বুঝলি আমি তা খাই না আচ্ছা দুমফান খাইছো না তুমি এক কাম করো চকলেট খাইছো তো দিলাম দেবে বুঝলি এটা খবরদার কইলাম বুঝলি মন নাই রে কইবা না বুঝলি একবারে গান্ধী তাই লিব কইল যাও বুঝলি কইতাম না আচ্ছা যাই হোক খাবার সর বালা ফিন্দা ফ্যান ফিন্দা তো যাইব
আর গাড়ি ভাড়া টাকা হইব আর তাই লাগিলে এসপি তো আনতে পার আফগান বেটা ও সোনার মাই গো আজকে দেখা যা বালা ফেন্টার হইতে আমায় গেলি ওটা তুই ফিনতে ভূত কষ্ট হইছে না তো ওবা 2 ট্যাঙ্কাতে 2 ফুট দিছে ও 2 ট্যাঙ্ক আমি হারাই দিছি ইনো কষ্ট হওয়ার কিতা তোমারে বাবা আর সুতি আমি গেল না তুমি তেন ধরে বসুতি আমি সার্ভার দিলাই না ও তাহলে কি বারবার ফিরে আসি এক কি জায়গা আচ্ছা রে বা আমার সময় নষ্ট হইলে লাভ নাই আমার ফচ্চারো আমি যাইতাম আমি টাউন ও বোতাল লাগি ওরে ভূত তোমারে হাজাল দেখে নে সাসা একটাইছি আচ্ছা বেটা তুমি টাউন ওখানে যাইতা রে ভূত আচ্ছা যদি তুমি যদি চাও না বাতি যায় সাসারে সারা কথা কইতা বুঝনি তাইলে আগা বাজুও কইলাও আরে বাবা আগা বাজু ঘুরে বাজু কোনটা খাওয়া যাইতো না আমি আরেকজনের খামে যাইতাম আমার ফতখান সারো না রে আবজো আমি মনাইয়ে তুই বাতি যারা কত আফন ভাবি তুই সাসারে একবারে ফোর বানাইলি আবজো সাসার তুই কেনে ফোর বানাইলি খসাই হায় রে বাবা রে না আপন ফরের কোনটা নাই বা আমি আরেকজনের দরকারে যাইতাম দেখি আমার ফটটা সারো তুমি আচ্ছা আচ্ছা সারে দিব আবজো ইয়ারে বেটা রে তোরে উরুতাতে কত কাকো লইলাম বেটা এখন সাসালে গোলাম আসলি তুই নিমার আমার খান বেটা তুই উরুতাতেও বাদি ট্রিং ব্রিং করি আসতে বুঝে তুই পুষ্কুনিত গিয়ে জাপ দিতে মানুষ বলতো তোমারে বুঝনি জিনে গিয়েছে আমি বলতাম কি জানুনি তার ইকো নইছে কি জিনার বয়সে একটু জিনাইব জিও করবো ফিরিও করবো তার শরীরে ট্রিং ব্রিং আর্থিং করবো বুঝনি ই বয়সে সবরু করে সাসা মানুষের আরো গাইল লইতাম রে ভূত ও আফজল ও নাবালিক শিশু আফজল বড় হই এখন টাউনে যার কিন্তু দুঃখর বিষয় আমি মনে হইছে তার এখন না ফোর বানাইছে তার কি কবেটা কিতা লাগি যাই রে তারপরে তুমি তো দেখা যায় বড় শক্ত মানুষ রে বা মানুষের ফেটর ভিতরে থেকে কথা বার করলিতে চাইরা ওবা আরেকজনের গুফনীয় দরকারে টানো যাইরাম তোমারে খাওয়া যাইতো না হেই বেটা গুফন কথা ঠিক আছে গাঁর মানুষে জানেন গুফন কথা তোর কাছে জিজ্ঞা কইছে হিজ্ঞও জানে গুফন কথা তুই যদি চাচার একটু গুফন কথা আনতা কইলা তাহলে হিজ্ঞার জানতো না চাচা গিয়া গুফনে এগুলো কথা কইতাম না ও কথা আনতা কইলা রে লক্ষ্মী বাবা না রে বা খাওয়া যাইতো না ও আবার শুনা ভূতরে বা কাদা করিও না কইলা কিন্তু দেখা যায় লোক চাতায় না সুনামি আর খামে যাইতাম হ্যাঁ শুনাবি কিতা করছো শুনাবি সুনামি আর বউবে না নি সুনামি আর কথা শুনে না ও টাউনে যাইরা আমাকে মিষ্টি পান ফুরা আনিয়া দিতাম টানলে ও বুঝছি রে ভূত রে আমি এতকে কইছিলাম সুনামি আর জীবন জিন্দিকে তার বউ রাখতে পারতো না বুঝছি ও মিষ্টি পান পড়া কে বুঝছি বউ রাখতোই ও বাবা শোনা শুনি লাইছো তো আমার পেটর কথা তো তুমি বার করে লাইছো ওখানে আমারে যাইতে দেও আর আল্লাহর দুয়াই লাগে তোমার পেটর ভিতরে থাকি এখানটা বার করিও না না ঠিক আছে সাসারে তুমি বিশ্বাস করি বাতি যা কইল যে কোন কথা বুঝছি কারণ জীবনে যে বান্ধনে বার হইতো না বুঝছি যাও কি রে যাও কি আচ্ছা যাই কি ও যাও কি পেটর ভিতরে থাকি রে বাবা বার করিলাম এইটা আমার অভ্যাস বেটা যাই গাটাগাটি করার লাগি একটা বিষয় হইলাম চলা যাইব কই যাই আমার সুন্দরী ভাইকে আজকে ডাকে না মানুষে ডাকে মোর খানে তো যাবে না যাতই কিলা ওইটা স্নয়ের আর পড়বে না তার পড়বে তাহলে আমার কান গেছে আজকে ডাকে না ও দেখো এটা ওটা মতই অনুবা কিতা বেটা খারে খাবাও হায় রে বাবা খাওয়াইয়ার না কেউরে বুঝছে তুই তো দেখার খান দেওয়াটাও শেষ তোর কইছো না উবাইতে ও উবাইলাম হও কিতা মতই এই জগৎ সংসার ও ফারা প্রতিবেশী আইছে কেন জানোনি আইছে গিয়া কারণ হইছে গিয়া মানুষের দুঃখ সুখ বুঝনি আনন্দ উল্লাস সবে বাগাবাগি করিয়া একলগে চলতো আচ্ছা এখন যে মতই মিয়া তুমি যে হইছে গিয়া সুনামিয়ার লগে তো তোমার গড়ে আর সুনামিয়ার গড়ে ওখানে কাছাকাছি তুমি তো নইলে 2 জন পাড়া প্রতিবেশী এখন তুমি তো আনন্দ উল্লাস লইয়াও আছো কষ্টের মাত্রার কোনোদিন মাতলায় না এখান ঠিক আছে চুল লম্বা রাখলে মানুষের নষ্ট হয় ওরে বাবা মতই রে জানে তো ওর তাত্তি কিবা খানোর ঘুরে দিয়া রাইতাম টেলামারি ওই আমি কইয়ার রে ভূত তোর তো 2টা হেডলাইট গেছে কি দেখো লাগানে লাড়া ছাড়া দিয়ে একটা কাম করে নি ও আচ্ছা তোর লগে তো আমি ইলান মাতলে হইতো না তোর লগে ডাইরেক্ট মারতে হইব ডিরেক্ট মারতে হইব চাচা কইতাম চাইরা আমি যে তোমার পাড়া প্রতিবেশী যে সুনামি আর গোর হ্যাঁ সুনামি আর গড় বুঝছো নি সুনামি আর গড় চাচা কইতাম চাইরাম তার গড় খান্তা কিলাম চোরে একটু তার গড়ের বিষয় আছে চাচারে শুনাও না কেনে বাতাও ও সুনামিয়া মানুবালা খালি বললগে মারামারি করে মারামারি বুঝছো নি ও কারণে আমার খান গেছে কি 2টা হ্যাঁ ও বুঝছি রে মতই চাচা বুঝছো নি ও সুনামি আর তার বউর যুদ্ধ বুঝছো নি তোমার 2টা হেডলাইট যে গেছে ওখান যাও চাচারে যতখান কইছে তোমার অসংখ্য ধন্যবাদ যাও কত বিল চাচা ওটা লইয়ে চলতাম পারমু আচ্ছা কই যাই তারে ভূত যাও কি বাবা
অত জুড়ে মাথা লাগে না আমি কিতা অত বড় হাত খালনি না রে ঠিক আছে তুমি আটকাল উৎকাল নাই তোমার দয়টা হেডলাইট পুরা বালা ফুললি বালা দেখিছে যাও কি কই যাও কি আগে আমি খানি উনি না 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 তুমি উনরে ভূত যাও যাও তো বাতি যাই গুতা তো কইছে যা সারে কত সময় ওগুলি লাড়াছাড়া করে চলতে পারবো এটা না পাইলে তো আবার চলতেও পারি না মোরও এক দু শুরু তো নেই বাসা তো তা করিও গেলা এখন আশা বেরিয়ে পাইব তোকে বাক করতুই ইয়া আল্লাহ এটা একটা দুয়া মাইছো আমার মনে শান্তি নাই, আমার দিলে শান্তি নাই, গড় গেলে খালি চাতায় আমার বউয়ে বাই। আমার মনে শান্তি নাই, আমার দিলে শান্তি নাই, গড় গেলে বউয়ে চাতায় খেনে রে বাই। আমার গড় গেলে বউয়ে চাতায় খেনে রে বাই। আমার দিলে শান্তি নাই, গড় গেলে খালি চাতায় আমার বউয়ে বাই। আসানি সব কথা রক্ষ হয় না আর সব কথা গোপন রয় না আর কিছু সংসার টিকে না এ নাই না নাই, তুই কি কিতা কইতে যাই রে তুই? না না কইতাম চাইরাম তুমি যে গড় সংসার করিয়া ও যে রাস্তা রাস্তায় হুতি হুতি গান গাইরা বুঝলি ও বিষয় লইয়া একটু গবেষণা করলাম আমাকে কেন রে সরকারে কিতা তোরে বাতা দেননি আমার এরিয়া গবেষণা করার লাগি? হায় রে বাবা রে সরকার কিতা টেকাত নি আমার বাতা দিত তোমার গবেষণা করলে গাঁর মানুষে বাতা দিব তুমি তো আবার গাঁর 30টা না না তুকু 5টা নাই না নাই খানুকা তেনা বেচারি করি না করলাম তেনা বেচারি দাঁড়িয়া কিতা কইছে সুনামি আরে ক্লিয়ার করিয়া কইলা নাইলে হরিণ থাকি আমার গান গাইতে দে গবেষণার রেজাল্ট কিতা তোর টেঙ্গেতি শুরু করতাম না মাথা ভাই। হায় রে বা খালি রাগারাগি করিও না হিংসা বিদ্বেষ চাইয়া একটু মায়ার নজরে চাইয়া দেখো আমি মনাই রে আমি কইতাম চাইরাম আস্তা গাঁর মানুষে খবর তোমার সংসার বলে টিকে না তোমার বউয়ে গিয়ে মানুষের কাছে বদলাম গার তুমি বালা নাতে ওতা তোমার শরীরের সমস্যা কত যাতে আমার ঘরের বিষয় লিয়া তুই ঘুরস কেন আর আমার বউয়ে খারে কিতা কইছো ওখান থেকে ক্লিয়ার করে কইলা তুই ক্লিয়ার করে কইলা আমার বউয়ে তো তোর কাছে বা গাঁর মানুষের কাছে কোয়ার মতো টাইম নাই বুঝছি। হায় রে বাবা আমার আবার কইতো কি আচ্ছা গাঁর মানুষ তো জানে তুমি লুকাইলে হইতো না বুঝছো নি তোমার তো ঘরে যে গৃহ যুদ্ধ চললে এখানে আচ্ছা গাঁর মানুষে জানে আচ্ছা শুনো আমার তুমি ফোর ভাবিও না আপন মানুষ মনে করিয়া বুঝছো নি তুমি কইতে পারো কইলা আচ্ছা শুনিস না তোর কাছে লুকাইয়া লাভ নেই তোরে যদি আমি ক্লিয়ার করি বিষয়টা আমার ঘরের কথা একবারে তোর আতর চালু দেই তো আমার কোনো উপকার হইব নি? অবশ্যই ওটা উপকার হইতো করি মানুষের উপকার করার লাগে তো আমি লেফটেন্ট লইয়া গাঁও চক্কর দিয়া ঠিক আছে ঘটনা হয়েছে যে ভাই আমার যে বউ তাই খুব ভালো মানুষ কিন্তু তার বংশ খারাপ দিন গেছিলাম আমি মায়া দিতাম বুঝলি তাই লইছে তোরটা আমি কইতাম যেমনি মানুষ ধরে না তাই যে কইতাম মালি বাবার করে লাগলো আস্তা গুষ্টিটা গেছিলাম বুঝলি ঘটনা হয়েছে কি আমার এই যে উপকারটা আমার বউ খুব ভালো আছে কিন্তু ওই যে মানে খান কথা নিয়া এই নষ্ট হয়েছে বুঝলি ওই যাবে বাইরে এক জায়গায় হেল্প করতে পারো তুমি হেল্প করার লাগে আমি দয়ে পাবে কাড়াই পাবে না বুঝলি আচ্ছা কোন লাইনে আগ বাড়তাম ওখান হোক ক্লিয়ার করে না হলে তুমি বুঝতে না ঘটনা হয়েছে যে তাই ভালো আরে ভাই বুঝলি কিন্তু তাই একটু রাগ বেশি বুঝলি খোঁজে মানে মায়া দেওয়ার গেছি তাই আমাকে আমার কাছে লাগে কিছু মনে করে বেটাইন দেখে তাই বেটাইন তোর খান কথা উনিয়া আর নাইলে স্বামী জামাই এরা উঠে যে মনে করো হাত তুলা বা বড় করে চোখ দিয়ে গালি আনি এটা তো দুটো করে একটা আলামত এইখান না রে ভাই তুমি তো মনে করো বয়সে ছুটাইলে দাঁড়িয়ে আছে দাঁড়ি মানে মুরব্বী টাইপের মানুষ হিসাবে তুমি যদি কি আমার বউ একটু বুঝাও স্বামীর বাবুর নিচে বেশ আছে সুনামিয়া বাল্লা মানুষ সুনামিয়া ফুলিন্তর বাইরে চায় না বেটিন দেখতে পারে না ওই জন্য বুঝানি যদি যাও আমার হচ্ছে একটু লাভ হইতে পারে বুঝলি এই লাভটা বাইরে করিয়া দেয় বুঝলি তোমারও লাভ হইব বুঝলি যদি তুমি কাম করিয়া কিলাইতে পারো তোমার লোকের সুনামিয়ার কোনো মান নাই দুজন দুস্তি হ্যাঁ আশা করি এত তাইলেও মনে করো আমি তোমার সাহায্যের গাড়ি উঠে গেছি স্টার দিলাই ওরে ভাই তুমি এক কাম করো উঠিয়া বিনা তেলে গাড়ি স্টার দিয়ে যাও বুঝলি তেল লাগে না তোমার লোক আমার কোনো সত্যতা নাই না আচ্ছা মাই খাজুল্লি আসলে তোর বাপের তোর নাম খাজলি রাখতে আছি খাজলি রাখতে আছে কাজে খাও যা যেটা তার বাজে খালি তেল না বেচায়
কথা বলে কারবার যাই ওই গো ভাবি যাবা আসুনি করো আমি মন নাই মনে পাইছো দেখি কিটা মনে করিয়া কি তার মনে করি আইতা বিষয় কিছু বুঝলাম তুমি গাও জামাইর খান জামাইয়ে গায় তোমার খান ইটা না করিয়া যদি করিম সাহেবের এখন যদি এখান তা গাইল তাই বুঝছো নি পালা নাম করিলা ইটা এনু আরো দুন্না মানে কিটা বুঝাইতে চাইরা আমি তো কিছু বুঝলাম না মনাই ভাই হায় রে বোন বুঝে কইলে তো বলতে বুঝে কইতাম চাইরা আমি ও যে তুমি তার বদলাম গাই আর হে তোমার বদলাম গান এ বেটা উঠিয়া কইতে কর যে তুমি কুনি ফ্যামিলির ঘরের ঘুরি বুঝছো নি তুমি সর্তা বর্তা দাও লইলা বেটারা খাট্টা করি ও গাইয়া গাইয়া আটের আর গা আর তুমি কইতে কইরা মাংসটান বেটিনটান ওবাড়ি গিয়া এ বেটার শারীরিক সমস্যা আছে এ বেটার মগজ সমস্যা এ বেটা চিল্লা বেশি তোমারে ফিটে বেশি ইটা কিতা কইছাই মনাই ভাই কিছুদিন ধরিয়া মনে হয় কোনো নয়া বিষয় পাই না ওর লাগি আনাক আমি এক বিষয় লইয়া মাত্র না বিষয় নয় না বিষয় দিকে ফুরান বুঝছো নি টু ওল্ড যাই হোক বিষয় কইতাম চাইরাম ও যে তুমি তার বদলাম গাইরে আয়া হে তোমার বদলাম গান ওখানটা আমি চাইরাম যে আবার নতুন ভাবে শুরু করতাম নি না একবারে সমাধান করতাম ওটার লাগি আইছি গো তোমার কাছে তুমি তাই লাগে গাঁর মানুষ তোমরা জানো শুরু করতেই না শেষ করতেই আমি দুসের কথা কইতাম বা জামা থেকে কিনতাই কিনি আমার জামাইর কাছে বেচতাই কোনো দরকার নাই তোমার দান্ডে আমার চিনা আছে টিয়ার কিতা করব গো বলছি করতাম পারলাম না তাও জানাইবো কিতা জানাইবে কারে জানাইবে না কেউরে জানাইরাম না গো বই বিষয় যে কি আমার আলি জড়ার ভাই মাথায় হুরু গালো রবিয়া যখন রইছে তো সুখে থাকো গো বনি শান্তিতে থাকো যে আর কি হইছে আমি আল্লাহ হ্যাঁ দেখো সাইবা দুনিয়ায় টুকাইয়া টান দিয়ার পরে আমি শেষ তার কোনো খবর নাই গেলাই হয় তুমি ও শোনো মিয়া ভাই কিটা গমন কিটা ও শুনার মাই আই থেকে বড় সকাল সকালে কিটা করবার গমন বুঝছেন খাম খাতে কোনটা শান্তি মিলে না আছে বাজার শান্তি না আছে গরো শান্তি কোনখানে শান্তি নাই এই যে তাই গেলে হই ও অফিসে দি দেখছি রান্না বাড়া করতা আর শান্তির কথা যে কইরা রে বাবাই তোজনের মনের মিল যদি না থাকে তে শান্তি পাইতে কইতা কি হোসাই বই গমন কেন তুমি হাসা কথা কইছো তাই মনের মিল নেই আমি যে নামি আর মনের মিলাতে সব সময় মিল থাকে বুঝছেন ইয়ে আল্লাহ রে শোনা এখনে যদি এখন মাতো তে কার খান শুনতাম আর কার খান না শুনতাম কইতাহি তাই দেখি বাবাই কইন তার মনের মিল আছে তোমার মনে বলে মিল নাই তুমি বলে বেমিল ওখান হয়েছেন তাই যে ঘুনি বই ইকা কইলো আনতো আরে শুনি পড়িবা ইয়া আল্লাহ এটা কবা হে ও ভাইসা তাই দেখ কইলা তোমার বলে বড় এক বেমার আছে হাসালিকা আমার তো বেমার তো তাই মা বাবা তাই নাম আছে কাজলি নারাকে হাজির আছে বহুত বড় কাজলি বুঝছেন তার কাজলি বেমার নি ও ভাইসা আরে খান কথা কইতাম তোমার বলে শারীরিক সমস্যা কিটা শারীরিক সমস্যা তাই আমার শারীরিক সমস্যা কি তাই আমার শারীরিক সমস্যা কি আমি তিনবার কইতে কইছি আমরা বাচ্চা কাচ্চা না আমার বাচ্চা কাচ্চা তাই আমার করতে না বিচারা বেজার লাগে ইয়া আল্লাহ আল্লাহ রে যদি আমার ঘরে রেই দেখুন তো উপায় নাই ইস কিতা যে আমি বাবা দেখ দেখ তুমি কি আমার রান্না দিতে আর তুই রান্না কিটা করছিস খাইতোকে এবার তুই আমার ঘরে থাকতে না আমি তোর জানিতাম তুই আমার ঘরে থাকতে না বুঝেছি আজকে পয়সা লই দিতে পারছি পয়সা লই দিত কি তা পয়সা লই দিত ওই যে তুই মানুষের কাছে আটো সার খোঁজ আমার নানান সমস্যা আমার শারীরিক সমস্যা আমার মানসিক সমস্যা ওখানটা তোর কাছে বুঝতাম যে আমার সমস্যাটা করে এই গত 8 মাস তোর আমি কই যে আমরা বাচ্চা কাচ্চা দরকার তো করলে এখন দরকার এখন আটো সার খালি কথা আমার শারীরিক সমস্যা কই সমস্যা করে দেখাইয়া দেবে কি আমি কিটা খুনিনি আমার বংশ আমি গোষ্ঠী কিটা খুনি বংশ নে হ্যাঁ তুমি যে মানুষের কাছে আটো আর গাইয়া ফিরো যে আমি খুনি বংশর ফুরি ও কোনানো খুনি বংশর ফুরি ওখানটা মানে দেখাইয়া দাও এই বুড়ি চোখলামাই আমার জামাইকে চোখলাঙ্গাইটা না করলাম তুই আমাদের কত শিক্ষিত আমার মূর্খ আমার উঁচা বাইক নাই মানে মোটর সাইকেল নাই এটা দিকে করতে তুই চড়তে নি আর তুমি যে মানুষের কাছে আটি গাইয়া ফিরো হ্যাঁ আমার লাগে তুমি শান্তি পাও না আমি তোমার আতাল জাতাল করে খালি সাতাই আর বিরক্ত করি তুমি আমার মেলো সুখী না কিটা লাগি এখান কইছে না নে হ্যাঁ কইছে না নে ওইছে বুঝলাম সব বাচ্চা আর কোনো বাচ্চা আমাদের খান খরচার উত্তর দিয়েছেন তুই আমার বউ আর স্বামীও জিকাইটা মানে তুই যে স্বামীর উপরে বলে বদনাম তুললে তোর মুখে একটা বাদলো না নাকি আমার মুখ বাদলো কিটা তোমার বিবেক বাদলো না নিজে তুমি বউর বদনাম গাইয়া ফিরাই
আচ্ছা আচ্ছা মানলাম আওখানো বাদা আওখানো দাঁড়িয়ে দিলা তুই নামি আওখান ধরলাম না মান করলাম না আর একটা কথা তুই কিনলা আমি স্বামী তুই স্ত্রী কইলে আমার শারীরিক সমস্যা ও কত খাত্তি মারে তোরা কইলাম এখন খাত্তি মার চলে কাম করে বাচ্চা কাচ্চা আর দুনিয়ায় যাইতো না তুই না করলে তুই কিনা কইলি এখান আমার কথা আমি কেন গুজমা করলাম আমি তোমার কইছি তোমার নিজের কানে গুণ চলে বেমার বলতে যে খালি শারীরিক সমস্যা তা তো আর না তুই কইছ বিচার দি তোর কথা মারি দিমু কিতা তুমি আমার শরীরে হাত তুলতাই এরে সিনর 14 শিকড় বিতে হারাই দিমু নারী নির্যাতনের মামলা করব মামলা করতে দিতা তুই যাবে না মামলা করতে দিতা দেখে এটা পিতা দে তাইলে চাইলে উঠাইলে গচ্ছা আগাটা মারা মারি দিল হ্যালো ও মইনুদ্দিন রে ভাই তুই কই গেলে তাড়াতাড়ি আয় তোর সাথে করে বন্যানু মারি লাইলো কিতা কইলে অত বড় সাহস তোর উপরে হাত তুলছে আমার বোনের উপরে হাত তুলছে অত বড় সাহস নেই আর কইছ না রে ভাই দুঃখর কথা কিতা কইতাম সকালে বিকালে রাত মাইরর উপরে আসি রে ভাই তুই বন্যা দেখাতাই চিন্তা করো আচ্ছা আমি আইরাম জলদি আয় ফোনে সব কথা বিস্তারিত বুঝে কোয়া যাইতো না বাইরে ভাই তুই যদি বইনর মুখ দেখতে চাস তো তাড়াতাড়ি আয় হে কই ওখানে আমারে কই এখন কই আছে এখন হ্যাঁ বাইরে ভাই গান গাইয়া বাড়িয়া গেছে রে ভাই যে জুড়ে তাবাটা পড়ছে রে ভাই খাল্লা রইছে বরম না বইনে কিতা তোরে মারিয়াল গান গাইয়া বাড়ি থেকে বাড়িয়ে গেছে তেউবা আমিও তোরে কথা দিলাম হুন গানের প্রতিটা লাইন তারে আমি গাটাইমু বুঝছো তুই একেবারে উচ্চাঙ্গ সঙ্গীত নজরুল সঙ্গীত রবীন্দ্র সঙ্গীত ফোক সঙ্গীত বুঝছো তুই আধুনিক সঙ্গীত ক্লাসিক্যাল সকলটা আমি তারে বার করবো আজকে তারে একেবারে ভালো তুই ফোন রাখবো বোন ফোন রাখ ভাই কি হে করি খালা মোট কি দেউরি খাল লাগে না মানুষ লাল গেঞ্জি বিদ্যুৎ তো কি আর তো বৃন্দাবন থাকি ও সুরার ভাই বা দুইও হয় বিষয় কি ও বাবু ফুটন খারাপ হইনি কি হার দুশরে রুয়ানা দিছো কিতা তোমার ওই দাম মানে তুমি কে পরিচয় দাও হায় রে বাবা আমি তোমার লাগি মনে করে এক বট গাছ বুঝছো নি একটু ছায়া লও এত রাগ করে খার উপরে বাড়ি জানি লাগি বৃন্দাবন লিয়া ছুটিছো সুনামিয়া তার কত বড় সাহসে আমার বই না আমি মইনুদ্দিনের বোনের উপরে হাত তুলে তার যেন ভাই মই এক বাড়ি মারি যেন মাথা না ফাটাইতে আমি মইনুদ্দিন নাই হালি আপনি রক্ষা আচ্ছা হররাম রে বাপু দাইও না হলো আচ্ছা এই আমার সহজ সরল ভাই ভিতরে কেনে মারতা কইছো তোমার ভাই ওই ওই তোমার ভাই ও যে আগে তো তুমি গোল লাগো তাইলে যাইলে উতরাইলে গজই তে উতরানি মরে উতরাইলে ওয়াল্লাহ আমরা সেখানে রয়ে যাব আরে বাবা রে আসলে ইসলাম আইয়া গুলো করছো আছে পরিচয় আছে তোমার জান খবর করা তাই টান্ডা নাই থেকে হায় রে বাবা তোমার ভূমি বাড়া হড়ি আনছি জাল্লা দেখাচ্ছি দেখা সকাল বাড়ি দৌড়ে ফুটে না বাস্তায় নাই আমি আনাইছি দরকার লাগলে সারা টাউনের গুন্ডা আনাইয়া তোমার ফিটাইনি খাওয়াইমু মনে আছে রে আমার এই যে খারাপ খাওয়া মারিয়া গেছে এর প্রতিশোধ আমি তুলমু ও বোন মারামারি করতে ভালো কথা গুলতা কিতার লাগে কে তোর এই তুই তো না বাপর আনার দরকার নাই ইনকা সমাধান হইব কিতারে বই অনুমতি খান দিলা আমি না মারা পর্যন্ত আমার জান তো শান্তি হইছে না বুঝলে তো বুঝলে দেও তুমি ওটা দেও তোমার সাতার করে ভাই গুরু তারে দিবি টাকা পাও তোমার যে ভালো হয়েছি ওগুলো প্রতিদান দেও দেও না বালা পাও কোতারে তুমি বালা পাও কইরাইনি এক সংসার আওয়ার পর থেকে মায়ের দরবার প্রতিটা দিন আমার মায়ের খাওয়া লাগে হ্যাঁ কোতারে বালা পাওয়া কই ও বই সংসার ও মায়ের দরবার বালা মন্দ সপ্তাহ থাকবো বুঝছো ইটা লইয়া তো গাওয়াজ গেরামাজ করার কোনো দরকার নাই ওই দেখো বই কি কথা হলেও বই
সময় মতো ঠিক আঙ্গুল দিছ তুমি খারাই রাখেনি কো না তোমার ভাই কো আমার মারতো ফুলবাড়ি পিঠা খাওয়াও আমি তো দেখলাম এখানে ঝামেলা বহুত বড় হয়ে যাব আমি একটা কথা কইতাম আসলাম আমার কথা কান্তা যদি তুমি জানি শুনো মাত্র আমার সংসারটা সংসার হয়েছে না জনসংসার হয়েছে জনগণের সংসার দেখলাম না আমার সংসার শাসন করতে আইতো দাদা করে আল্লাহ হয় শোনামি তুমি বাইরের কথা বাইরে খারাপ পাইও না তুমি তো এই সংসারটা করার বাধ্য নতো খালি অশান্তি আর অশান্তি স্বামী স্ত্রীর সম্পর্ক হইল গিয়া দুনিয়ার মাঝে সবচেয়ে বড় মধুর সম্পর্ক কিন্তু একটা যদি স্বামী আর স্ত্রীর রক্ষা না করতে পারে তাহলে একটু বিস্তনে আরো জঘন্য এমনিও তো সাধারণ মানুষের লাগে বিপদ করা অন্যায় ভাইয়ের শরীরের মাংস বাইয়া খাওয়া আর তোমরা লাগে স্বামী স্ত্রী তোমরা যদি একজনে আরো জনের বিপদ করো তাই লইব কিনা লগব প্রেম হইল কি স্বর্গীয় অনুভূতি একটা স্বর্গত কি আয় আবার স্বর্গ যেত এটা স্বর্গীয় ভাবে লালন করতো লগব স্বামী আর স্ত্রী হইল কি আল্লাহর দেওয়া নিয়ামত তোমার কাছে আমার একটা অনুরোধ যত জীবন তুমি তাই দুজন বাঁচিবাই আমার ভাই সুনামি আর লইয়া তুমি সুন্দরভাবে সুখের একটা সংসার করিয়া লইয়া যাও এখান তো খালি বইনে বুঝলই তো নাই সুনামিয়া বাইয়াও বুঝা লাগবো বুঝছনি কারণ স্বামী স্ত্রীর সংসার বালা মন্দ মিলাইয়াও জিন্দগি খাটা লাগবে ও বোন আইয়া তো লাগের বেড়াত ফুড়ে গেলাম জামাইর লগে মিলিমিশি থাকি যাও আর বাইরে বিদায় এখন দিলাও বাইরে আমি 3 কবুল পড়িয়া আইছি জামাই সংসার জামাই লোকে মিলিমিশি থাকার লাগে ইয়ার দুজনের মুখ গুমরা করি দুজন আল্লাহ থাকলে ওয়া দুজন তোমার রাত কান্তা ওয়া দুজন কে বন্ধু তোমার রাত কান্তা ও দুজন মিলিমিশি থাকো না কেন বড় বড় একটা আসি দোবাজি ওড়িয়া গিয়া